তোমার কি জ্ঞান বুদ্ধি ইদানিং সব লোপ পাচ্ছে? কেন? দিদি ভাইয়ের নাম কি তোমার রাখার কোনো অধিকার নেই? প্রদীপের মা ছেলের মা বলে সব অধিকার তার। মেয়েকে বিয়ে দিলে মেয়ে পর হয়ে যায় তা আমি জানি, তাই বলে মা বলে ডাকার যোগ্যতা আমার নেই। একটা নাম রাখা নিয়ে তোমরা যেভাবে ঝগড়া করছো, সেই ঝগড়া শুনে আমি আর না এসে থাকতে পারলাম না। কথাটা শুধু আমাকে বলছেন কেন মা? আপনার ছেলেকেও বলুন। মা আমাকে কি বলবে? ঠিকই বলেছো, তোমাকে কেন বলবে? তুমি তো ছেলে। ওমা, হ্যাঁ রে বাবা। মা তুমি ডাকছিলে আমায়? হ্যাঁ হ্যাঁ রে খোকা, আমার এই দিদিমণির একটা ভালো নাম কিন্তু এখনো রাখা হয়নি। একটা সুন্দর নাম কিন্তু রেখেছি। টেলিফোন করে তো শাশুড়ির মতামতটা নিয়ে নিস, কেমন? কি নাম মা? দিদিমণি আমাদের সকলের মন জয় করেছে। তাই ওর নাম দিতে চাই জয়া। হ্যাঁ জয়া? হ্যাঁ, না না বাহ, না। সুন্দর নাম, ও, জয়া। ঠিক আছে মা, আমি অফিসে গিয়ে ওই শেখার মাকে ফোন করে নামটা জানিয়ে দিচ্ছি। আচ্ছা। জয়া। হ্যালো, কে? প্রদীপ? কি ব্যাপার? আমার মা নাতনির একটা নাম রাখতে চায়, জয়া। আপনাকে টেলিফোনে জানাতে বললো। ভালো। ছাড়ি। আচ্ছা। কার টেলিফোন দিদি? প্রদীপের। প্রদীপের মা দিদি ভাইয়ের নাম রেখেছেন জয়া, তো আমার কাছে জিজ্ঞেস করলো নামটা কেমন হয়েছে। তা তুমি কি বললে? আমি বললাম ভালো হয়েছে। আচ্ছা দিদি, তোমার কি জ্ঞান বুদ্ধি ইদানিং সব লোপ পাচ্ছে? কেন? দিদি ভাইয়ের নাম কি তোমার রাখার কোনো অধিকার নেই? প্রদীপের মা ছেলের মা বলে সব অধিকার তার। আর তুমি মেয়ের মা বলে তোমার কোনো অধিকার, স্বাদ আল্লাহ কিছু থাকতে নেই। দিদি, নোট দিস পয়েন্ট। শিখা তোমার একমাত্র সন্তান। তো শিখার মেয়ের নামের সাথে তোমার নামের কোনো সম্পর্ক থাকবে না, তা তো হতে পারে না। হুম, এত কিছু তো আমি ভেবে দেখিনি। হুম, তাহলে তুই বল না, কি নাম রাখা যায়? উম, তোমার নামের সাথে মিল রেখে সুলোচনা। তাহলে নাম হওয়া উচিত সুদীপা। বাহ, সুন্দর নাম। শিখাকে নামটা জানাতে হবে। কেমন আছো জামাই বাবাজি? আপনি কি চান আমি মন্দ থাকি? না 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 না, তবে আমার চাওয়াতে তোমার কিছু যায় আসে না সেটা আমি জানি, কিন্তু তোমার মায়ের চাওয়াতে নিশ্চয়ই অনেক কিছু যায় আসে। আর সেই চাওয়াটা যদি তোমার কষ্টের কারণ হয়, তাহলে সন্তান হিসেবে সেটা কি তোমার কাছে খুব দুঃখের কথা হবে না? দেখুন, আমি সরাসরি কথা বলি আর সেইভাবে শোনা পছন্দ করি। বেশি না ঘুরিয়ে কি বলতে চান বলুন। তোমার মা আদর করে তার নাতনির নাম রেখেছেন জয়া। তো সেই শুনে তোমার শাশুড়ি ঠাকুরুন বললেন, এটা একটা নাম হয়েছে, যেমন অশিক্ষিতা মহিলা তেমনি পুরনো বস্তা পচা একটা নাম রেখেছে। আমার দিদি ভাইয়ের নাম আমি রাখবো। আমার নাম সুলোচনা, তো আমার নামের প্রথম অক্ষর মিলিয়ে আমার দিদি ভাইয়ের নাম হবে। আপনি সব সত্যি বলছেন? বিশ্বাস না হয় বাড়িতে যাও, গিয়ে নিজের বউকে একবার জিজ্ঞেস করে দেখো। এতক্ষণে বোধহয় সুদীপা নামকরণটা হয়েই গেল আর কি। বাবাজি, একটা কথা কিন্তু সত্যি জেনে রেখো, যে ছেলে মায়ের অপমান সহ্য করে সে কিন্তু জীবনে। আপনি যান, আমি দেখবো। যাবো বলছো? চাই। কোনো দেখা দেখির কারণ নেই মা। আপনার শরীর খারাপ, ডাক্তারের কাছে যাবেন। যেতে হয় যাব, আর আর 2 দিন দেখতে দাও। বললাম তো, 2 দিন তো দূরের কথা, 1 ঘন্টাও না। ও এলেই আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এতদিন আমি শাসন করেছি প্রদীপকে, আর এখন তুমি শাসন করছো আমাকে। মায়ের বয়স হলে মেয়ে মাকে শাসন করে। যান, কাপড়টা বদলে নেন, যান। সেটা তোমার মা এসেছিলেন? হ্যাঁ,
থাকতে বললাম থাকলো না। খুকুমনির নামটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, সুন্দর নাম, সুদীপা। না, সুদীপা না, জয়া। কেন আমার মা আমাদের মেয়ের নাম জয়া রেখেছে সেটা কেউ অপরাধ করেছে? না, আমার মা সেকেলে বলে তার দেওয়ার নামটা তোমার পছন্দ হচ্ছে না, তোমার মায়ের দেওয়ার নামটাই বেশি পছন্দ হচ্ছে। এমন করে কথা বলছো কেন? তোমার মা তো আমারও মা। তাছাড়া আমি কি কখনো বলেছি মা অশিক্ষিতা সেকেলে? আর মা জয়া নাম রেখেছি। আমাকে তুমি বা মা আগে তো কখনো বলনি। দেখো শিখা, সব জেনে না জানালে ফান করলে ভালো লাগে না আমার। আমরা না বলতে পারি, কিন্তু তোমার মা নিশ্চয়ই নামটা বলেছে। তুমি এভাবে কথা বলছো তাহলে কেন? কিভাবে কথা বলবো? কিভাবে কথা বলবো? নাকি সেটা তোমার মার কাছ থেকে শিখে আসতে হবে আমায়? তোমার মা নিশ্চয়ই এটা শিক্ষা, সভ্যতা, ভদ্রতা স্কুল খুলেছে, আর সেই স্কুলের নিজে হেডমিস্ট্রেস হয়েছে। প্রদীপ, তোমার মাকে কিন্তু আমার নিজের মায়ের মতো সম্মান করি, শ্রদ্ধা করি। তাহলে আমার মাকে সম্মান করতে তোমার বাচ্চি কেন? তোমার মাকে যদি আমি মা বলে ডাকতে পারি, তাহলে আমার মাকে মা বলে ডাকতে তোমার আপত্তি কোথায়? আর যদি আপত্তি থাকে, তাহলে তোমার মাকে আমি মা বলে ডাকবো না, সম্মান করবো না। বা এই তো ঠিক তোমার মায়ের মতোই কথা বলছো তুমি। বৌমা, একটা নাম রাখা নিয়ে তোমরা যেভাবে ঝগড়া করছো, সেই ঝগড়া শুনে আমি আর না এসে থাকতে পারলাম না। কথাটা শুধু আমাকে বলছেন কেন মা? আপনার ছেলেকেও বলুন। মা আমাকে কি বলবে? ঠিকই বলেছো, তোমাকে কেন বলবে? তুমি তো ছেলে, আর আমি ছেলের বউ, পরের বাড়ির মেয়ে, আমাকে সবকিছু বলবে। প্রদীপ, তোর এই ব্যবহারটা বৌমার ক্ষেত্রে আমি আশা করিনি। কথা বলার একটা ধরন থাকা চাই। ছিল না বলার মাঝে কোনো ধরন ছিল না দিদি। তোমাকে তুচ্ছ করে এমন সব কথা বলতে লাগলো, রক্তের ভাই হিসেবে আমার বুকে বড় ব্যথা লেগেছে। আমি বললাম যে বাবাজি, তোমার মায়ের যেমন ইচ্ছে বলছো, তেমনি তোমার শাশুড়িরও তো ইচ্ছে থাকতে পারে। তো বলে কিনা মেয়ের বিয়ে হয়ে গেলে আর কোনো সম্পর্কই থাকে না। তাছাড়া মহিলা যদি ভদ্র মহিলা হতেন, তখন তার কথা বিবেচনা করা যেত। আমি বললাম, কি বলছো বাবাজি, তুমি মহিলা বলছো, শাশুড়িকে মা বলতে পারছো না? কি বললো তারপর? কি আবার বলবে? বললো মা হবার নাকি কোনো যোগ্যতাই ওনার নেই। ছি, 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 দিদি, এই অপমান তুমি সহ্য করতে পারো, কিন্তু আমি সহ্য করতে পারবো না, বললাম। মেয়েকে বিয়ে দিলে মেয়ে পর হয়ে যায় তা আমি জানি। তাই বলে মা বলে ডাকার যোগ্যতা আমার নেই। আমিও দেখব কার মা কার কাছে বড়। আপনার মায়ের অসুখটা অনেক দিনের। আমার মনে হয় উনি অসুখটা এতদিন লুকিয়ে রেখেছিলেন। হার্টের অবস্থা ঠিক তেমন ভালো নয়। আপনি আগামীকাল ওনাকে হসপিটালে ভর্তি করে দিন, না হলে কিন্তু অবস্থা খারাপ হতে পারে। হ্যাঁ, আমি ভাবছি তাই করবো। কালকেই হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করবো। আমি আসি। হ্যাঁ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।